নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে ভিডিওটি বানাতে চলেছি সেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে আমার। কারণ কোন রকম আপডেট গ্রুপ সি, গ্রুপ ডি নেই। ঠিক আছে? একাদশ, দ্বাদশ শ্রেণীর যে ওয়েমার শিট আপলোড ২০১৬ সালের সেই কাজটা কিন্তু শুরু হয়েছে। এখনো এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোনো কিন্তু কাজ শুরু হয়নি। কিন্তু যে বিষয়টি আমি নিজে অনুধাবন করতে পারছি, কোন রকম আপডেট কিন্তু না। কোন রকম আপডেটের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব না। আমি যে বিষয়টি আমার মনে হচ্ছে সেই বিষয়টি আপনাদের সঙ্গে ব্যক্ত করছি। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন আমার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন, অবশ্যই আমি যে আলোচনাটা করব আপনাদের সঙ্গে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের নিজস্ব যে মতামত সেটি কিন্তু জানাবেন। বোঝা গেল? চলুন তাহলে যে আমার যে মতামত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, গতকালকে নতুন সরকার শপথ গ্রহণ করেছে এবং আমাদের উম রাজ্যের ৯ম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী হবার পরেই কিন্তু তিনি নির্দেশ দেন, সঙ্গে শিক্ষামন্ত্রীও ছিলেন যেটা জানা যাচ্ছে যে শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে যিনি বিধায়ক হয়েছেন, তিনি কিন্তু শিক্ষামন্ত্রী হবেন এবং তিনি ১ম জীবনে একজন শিক্ষক ছিলেন। হয়তো তিনি আমাদের যে বেদনাটা গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষকদের যে বেদনাটা সেটা কিন্তু বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে যে গতকালকে কিন্তু নির্দেশ দেয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে যে সিবিআই এর কাছে যে হার্ড কপিটা মানে হার্ড ডিস্কটা জমা দেয়া হয়েছিল, সেই হার্ড ডিস্কে যে ২২ লক্ষ মতো তথ্য সংরক্ষিত রয়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের, সেই ২২ লক্ষ শিক্ষকদের যে ওয়েমার শিট সেটা কিন্তু আপলোড করতে হবে এবং সেই মোতাবেক কিন্তু গতকাল থেকে আপলোড অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যতদূর জানছি। আমার কাছে কোনো রকম আপডেট নেই। নিউজ পেপার এবং বিভিন্ন যে মাধ্যমগুলি রয়েছে সামাজিক, সেই মাধ্যম কিন্তু থেকে জানতে পারছি যে অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে ওয়েমার শিট আপলোডের। এছাড়া আনন্দবাজার পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেখানেও দেখলাম যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর ওয়েমার শিট আপলোডের পরেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি তে হাত দেবে আপলোডের ক্ষেত্রে। অর্থাৎ সরকার একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে যে যত শীঘ্র সম্ভব যে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডির রিক্রুটমেন্টটা সম্পূর্ণ করতে। কারণ যদি সম্পূর্ণ করতে নাই চাইতো, গতকালকে শপথ নিয়ে সঙ্গে কিন্তু ওই সিদ্ধান্তটা নিত না এবং সেই সিদ্ধান্তটা কিন্তু স্কুল সার্ভিসকে জানাতো না। ঠিক আছে? এবার ওই মার্কশিট আপলোড কেন করবে নতুন করে? তার কারণ হচ্ছে যদি গ্রুপ সি, গ্রুপ ডি তে ওই মার্কশিট আপলোড করে তাহলে কিন্তু টেন্টেড অর্থাৎ অযোগ্য এবং যোগ্যদের যে লিস্টটা সেটা কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। সবার সামনে কিন্তু চলে আসবে যে এরা যোগ্য ছিল, এরা অযোগ্য ছিল। ঠিক আছে? স্কুল সার্ভিস কমিশন যে লিস্টটা প্রকাশ করেছিল, অনেকেরই ধারণা, আমারও ধারণা, ওর ভেতরে কিন্তু অনেক অযোগ্য ক্যান্ডিডেটও আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। তাদেরকে চিহ্নিত করা এবং সেখান থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু নতুন সরকার অলরেডি শুরু করে দিয়েছে। আমার সেটা মনে হয়। ঠিক আছে? আমরা জানি যে সুপ্রিম কোর্ট ৩১শে আগস্ট পর্যন্ত কিন্তু একটা সময়সীমা বেঁধে দিয়েছিল যে এর ভিতরে কিন্তু সমস্ত প্রসেস গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশের সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমরা যখন সরকার ৪ তারিখে আসলো তখন অনেকেই ধারণা করেছিল, আমিও নিজে ধারণা ধারণা করেছিলাম হয়তো এই নিয়ে ভিডিও বানিয়েছি একটা যে হয়তো এটা ডিলে হতে পারে কিংবা হয়তো এটাকে হাত না দিতেই পারে নতুন সরকার। নতুন আবার ভ্যাকান্সি আনার একটা প্রসেস হয়তো তৈরি করতে পারে। কিন্তু গতকালকে সেই ধারণাটা কিন্তু আমাদের ভেঙে যায়। গতকালকেই কিন্তু স্পষ্ট হয়ে যায় যে না, যে প্রসেসটা চলছে বর্তমানে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে সেটা কিন্তু যত শীঘ্র সম্ভব সম্পূর্ণ করতে চাইছে নতুন সরকার। সেইজন্যই কিন্তু গতকাল থেকে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আশা করছি আমার যে সমস্ত দর্শকরা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য অর্থাৎ মূল্যবান যে বক্তব্য আপনারা কমেন্ট বক্সে পেশ করেন সেটা অবশ্যই জানাবেন। যে খোলামেলা আলোচনাটা আপনাদের সঙ্গে করছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত। কোন রকম আপডেট আমার কাছে নেই
এবং আমিও চাইবো যে আপনারা আপনাদের মতামতটা সম্পূর্ণ কমেন্ট বক্সে দিয়ে দেবেন। ঠিক আছে? এবং কমেন্ট বক্সে কিন্তু আমি যে সমস্ত কমেন্টগুলো আসবে সবার উত্তর কিন্তু দেবার চেষ্টা করব। বোঝা গেল? আরেকটা বিষয় এইজন্য যদি এই লিস্টটা প্রকাশ করে দেয়, যোগ্য এবং অযোগ্যদের বিষয়টা পরিষ্কার হয়ে যায়, সরকার যদি সমস্ত বিষয়টা সম্পূর্ণ করতে পারে সুষ্ঠুভাবে, তাহলে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি এর কাট অফ অনেকটাই কমে যাবে ধারণা করা যাচ্ছে। দেখা গেল যে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে যদি কেউ ১৬ সালে চাকরি করে থাকে, সে যদি পরীক্ষা দেয়, সে ৫ নাম্বার এক্সপেরিয়েন্স এর জন্য পাবে গ্রুপ ডি তে এবং গ্রুপ সি তেও এক্সপেরিয়েন্স এর জন্য পাবে। কিন্তু দেখা গেল আদৌ সে যোগ্য নয়, অযোগ্য। অযোগ্য ক্যান্ডিডেট হিসাবে সে ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে? মানে কিন্তু কমিশন দেখিয়েছে সে যোগ্য। এরা কিন্তু অনেকেই ঢুকে রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি লিস্টে। ঠিক আছে? সেইজন্য সরকার এই সিদ্ধান্তটি নিচ্ছে এবং আমি নিজস্বভাবে বলব যে এটা অবশ্যই নেওয়া উচিত। কারণ এই সিদ্ধান্তটি নিলে হয়তো অনেক ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি পাবে। যারা অরিজিনালি যোগ্য তারা চাকরি পাবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটা বলা যেতে পারে। অবশ্যই কমেন্টে জানাবেন। বোঝা গেল? তো আমার যেটা মনে হচ্ছে যে ৩১শে আগস্টের আগে হয়তো গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করবে। যদি কারোর সৎ ইচ্ছা থাকে যেকোনো কাজ কিন্তু সহজেই করা যায়। দশরথ মাঝি যে পাহাড়টি কেটেছিল তার সৎ ইচ্ছা বলেই ছিল বলেই কিন্তু ছেনি হাতুড়ির সাহায্যে কিন্তু পাথরটি সে কেটেছিল। তার মনোবল ছিল বলেই। বোঝা গেল? এবার সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু যেকোনো মুহূর্তে যেকোনোভাবেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে এবং আমার মনে হয় সরকারের সদিচ্ছা রয়েছে, নতুন সরকারের রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। আমরা দেখেছি যে টিভিতে যে ২৬,০০০ চাকরি চলে গেল, তারা কি পরিমাণে আন্দোলন ধর্ণা করেছিল সেই সময়তে, কত কষ্ট লাঞ্ছিত হয়েছিল। সেই দিনের কথা ভুললে কিন্তু চলবে না। আমি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল চালাই। আমার এই চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই যে, সমস্ত যারা যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছে, তাদের যেন পুনর্বহাল করা হয়। অর্থাৎ পুনরায় যেন তারা চাকরি পায়। এই আশাটা ঈশ্বরের কাছে করব। মানে এই আশাটাই আমি সরকারের কাছে করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তাদের দরকার যারা যোগ্য হবে, তাদের তো কোনো দোষ নেই। তারা কিন্তু নিরপরাধ, অপরাধীদের জালে পড়ে তারা কিন্তু অপরাধী হয়ে গেছে। বোঝা গেল? এই ছিল আজকের বক্তব্য গ্রুপ সি, গ্রুপ ডি। আশা করি হয়তো ১ সপ্তাহ কিংবা ২ সপ্তাহের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর আপডেট আমরা আমাদের কাছে পেয়ে যাব। তোমরা পেয়ে যাবা। যেহেতু অনেকে আছে গ্রুপ সি, গ্রুপ ডি ভালো পরীক্ষা দিয়েছে এবং প্রতিনিয়ত তারা কিন্তু আপডেট জানার চেষ্টা করে। ঠিক আছে? যে সামনে কি হবে, কি হতে চলেছে। তাদের কিন্তু জানার আগ্রহ রয়েছে প্রবল এবং আমার মনে হয় যে খুব শীঘ্রই গ্রুপ সি, গ্রুপ ডি এর আপডেট উঠে আসবে এবং সরকার কিন্তু একদম ফুল স্পিডে কাজ শুরু করে দিয়েছে। ৩১শে আগস্টের অনেক আগেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আশা রাখছি এবং কাট অফটাও কিন্তু অত্যন্ত কম যাবে। যেটা আমরা অনেকে হয়তো আশা করিনি যে এইরকম কাট অফ যাবে। সেই কাট অফটাই কিন্তু যেতে চলেছে। এই ছিল আজকের বিশেষ আলোচনা। তোমাদের সঙ্গে আমার অর্থাৎ আপনাদের সঙ্গে আমার আলোচনা। কোনো আপডেট নয়, কোনো কিছু নয়। শুধুমাত্র আপনাদের সঙ্গে আলোচনা। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন।